তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি কর্মবার্তা অনলাইন পরিবারে। এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের এক্সামে বসবে ভেবে রেখেছো, ফর্ম ফিল আপ করে নিয়েছো বা হাতে সময় রয়েছে করবে ভাবছো, এই ক্লাসটা তোমরা ধৈর্য সহকারে দেখো। এই ক্লাসটা তোমাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে অনেকটা তোমাদেরকে হেল্প করবে। এই ক্লাসের মাধ্যমে আমরা এক্সাম সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন সম্বন্ধে আলোচনা করব। আর এটাও তোমরা জানো যে কোনো এক্সামের প্রিপারেশান করার আগে সেই এক্সামের সিলেবাস এবং এক্সাম প্যাটার্নের উপরে 100% ক্লিয়ার ধারণা থাকা প্রয়োজন, না হলে তুমি স্কোর কখনো ভালো করতে পারবে না। আর তোমরা এটাও জানো যে তুমি যদি ব্যাংকে জব করতে চাও, রেগুলার গভর্নমেন্ট জব ব্যাংকিংয়ে, তাহলে আইবিপিএস আরআরবির আন্ডারে যে গ্রামীণ ব্যাংকগুলোতে লোক নিয়োগ করে থাকে, সবচেয়ে ইজি এবং সবচেয়ে সহজ পরীক্ষা কিন্তু আইবিপিএস আরআরবির আন্ডারে গ্রামীণ ব্যাংকগুলোতে হয়ে থাকে। একদম ইজি লেভেলের এক্সাম হয়ে থাকে। মাল্টিপারপাস ক্লারিক্যাল বলো বা পিউ স্কেল 1-এ বলো, একদম ইজি এক্সাম হয়ে থাকে। বাট ইজি এক্সাম হয় কিন্তু কাট অফ কিন্তু অনেকটাই হাই থাকে। কেন এক্সাম ইজি হয়, সুতরাং কাট অফটা কিন্তু অনেকটাই হাই হয়ে যায় এবং কম্পিটিশন কিন্তু এখানে বেড়ে যায়। সুতরাং তোমাদেরকে ভালো করে কিন্তু একদম পিওরভাবে সঠিক দিশায় প্রিপারেশান করতে হবে। চলো, সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে অল ওভার ইন্ডিয়াতে ৯,৫০০-এর উপরে। বাট আমাদের ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি রয়েছে কতটা? ৮৬টা ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে ক্লারিক্যালে রয়েছে ৬০টা ভ্যাকেন্সি এবং পিউ প্রফেশনাল অফিসার স্কেল 1-এ রয়েছে 25টা ভ্যাকেন্সি এবং স্কেল 2 সিএ ক্যাটাগরিতে রয়েছে একটা ভ্যাকেন্সি। সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে কটা? ৮৬টা ভ্যাকেন্সি। আমাদের টার্গেট থাকবে ক্লারিক্যালের ৬০টা ভ্যাকেন্সির উপরে এবং পিউ স্কেল 1-এর 25টা ভ্যাকেন্সির উপরে। সর্বমোট 85টা ভ্যাকেন্সির উপরে আমাদের টার্গেট থাকবে। এবং তোমরা মনে করো এই যে 85টা ভ্যাকেন্সি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জন্য কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি। প্রিভিয়াস ইয়ারগুলোতেই অনেকটা ভ্যাকেন্সি বেশি কিন্তু এই বছরে। সুতরাং তুমি যদি একটু ভালো করে যদি পরীক্ষাটা প্রিপারেশান করতে পারো, এক্সামটা যদি ভালো করতে পারো, তাহলে কিন্তু তুমি কনফার্ম এই বছরই চাকরি পাচ্ছ। আর এটাও তোমাদেরকে বলে দিই, তোমাদের যে এক্সামটা কিন্তু যে ডেট দেওয়া হয়েছে একদম টাইম টু টাইম হবে। কেন আইবিপিএস একদম পাঞ্চুয়ালভাবে আইবিপিএসকে জানা যায় সঠিক টাইমে তোমাদেরকে এক্সাম করাবে এবং সঠিক টাইমে তোমাদেরকে নিয়োগপত্র দেবে। যদি কোনো বড় কিছু বিপত্তি বা বড় কিছু সমস্যা না হয়, যেমন কোভিড-19 এসেছিলো, এমন ধরনের কোনো যদি সমস্যা না হয়, তাহলে তোমাদের এক্সাম একদম ডিউ ডেটে হচ্ছে। তোমাদের অনলাইন অ্যাপ্লাই এই মাসেরই 7 তারিখ থেকে শুরু হয়ে গেছে, যা চলবে 27 তারিখ পর্যন্ত এই মাসের। তোমরা সকলেই জানো, আগের ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করেছি। এক্সাম ডেট তোমাদের যে প্রি এক্সাম, তোমাদের দুটি এক্সাম হচ্ছে। প্রথম প্রিলিমিনারি এক্সাম হচ্ছে তোমাদের আগস্ট মাসে এবং যে তোমাদের মেন এক্সাম হচ্ছে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে। মনে রাখবে সঠিক সময়ে কিন্তু তোমরা এক্সাম হবে। কেন আমরা প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখেছি আইবিপিএস খুবই পাঞ্চুয়াল এই ব্যাপারে। ঠিক আছে, চলো তারপর তোমাদের এক্সাম টাইপ আমি বললাম একদম ইজি হচ্ছে। সুতরাং প্রিপারেশান তুমি এত খুশি হবে না যে ইজি হয়েছে। ইজি হলে তোমার জন্য যেমনটা ইজি হয়েছে সকলের জন্য ইজি হয়েছে। সুতরাং তুমি যদি ভালো করে প্রিপারেশান না করো তাহলে কিন্তু তোমার সমস্যা হবে, কাট অফ অনেকটা হাই যাবে। আমরা প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখতে পেয়েছি যে প্রি এক্সামের যে তোমাদের 80 মার্ক থাকে, 80-র মধ্যে 77-78 পর্যন্ত কাট অফ চলে যায়। যদিও ত্রিপুরার জন্য না, অন্যান্য স্টেটগুলোর জন্য 77-78 পর্যন্ত কাট অফ চলে যায়। তার মানে তুমি বুঝতে পারো যে এক্সাম কতটা ইজি হয়েছে, কতটা হাই স্কোর চলে যাচ্ছে। নেগেটিভ মার্ক রয়েছে তোমাদের 1.4, মানে একটি কোশ্চেন ভুল হলে 0.25 মার্ক কাটা যাবে। ঠিক আছে, এই পয়েন্টগুলো আমি প্রথমে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, তারপরে আমি সিলেবাসের উপরে যাব। তারপর রয়েছে কি 5 নম্বরে কম্পিউটার নলেজ। এখানে তোমাদের কম্পিউটার সাবজেক্ট রয়েছে। তাহলে অনেকেই বলবে যে দাদা আমি তো কম্পিউটার জানি না, আমার তো কোনো কম্পিউটারের ডিগ্রি করা নেই বা কোনো ডিপ্লোমা করা নেই, তাহলে কিভাবে হবে? তোমাদেরকে আমি ক্লিয়ার বলে দিচ্ছি, এখানে কম্পিউটারের কোনো ডিগ্রি লাগবে না, কোনো ডিপ্লোমা লাগবে না, কোনো সার্টিফিকেট লাগবে না। শুধুমাত্র তোমাকে কম্পিউটার খুলনা, বন্ধ করনা এবং কম্পিউটারে একটু টাইপ জানা থাকলেই হবে, কিছু বেসিক নলেজ থাকলেই চলবে। তুমি অনেকে বলবে দাদা আমার তো একদমই আমি কম্পিউটার সম্বন্ধে জানি না। না জানলেও কোনো সমস্যা নেই, তুমি ফর্ম ফিল আপ করে নাও। ফর্ম ফিল আপ করে তুমি মেন এক্সাম দিয়ে সারো। মেন এক্সাম দেওয়ার পরে তুমি কিছুদিন সময় পাবে হাতে, 1-1.5 মাস 2 মাস। এর মধ্যে কোনো কম্পিউটার শপে গিয়ে 1-1.5 মাসের একটি কোর্স করে নেবে বা একটু মোটামুটি একটু
বেসিক ধারণা বা বেসিক জিনিসটা তুমি একটু শিখে নেবে, তাহলেই হয়ে যাবে, কোনো সার্টিফিকেটের প্রয়োজন পড়বে না। ক্লিয়ার? চলো, তারপর রয়েছে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ। দেখো, লোকাল ল্যাঙ্গুয়েজ তুমি যে স্টেট থেকে আবেদন করবে সেই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজটা তোমাকে জানা থাকতে হবে। ত্রিপুরা থেকে যারা আবেদন করছো, বাংলা বা ককবরক তোমাকে জানা থাকতে হবে, যে কোনো একটা জানা থাকলেই হবে। সেই ল্যাঙ্গুয়েজে তোমাকে লিখতেও পারতে হবে, পড়তেও এবং পারতে হবে, ঠিক আছে? বাংলা হলে বাংলা, ককবরক যে কোনো একটা থাকলে হবে। সর্বশেষে তোমাদের হবে এলপিটি, মানে যেটা এলপিটি হবে লোকাল প্রফেশনাল টেস্ট, মানে লোকাল ল্যাঙ্গুয়েজের উপরে যেটা এলপিটি হবে। এটাই আমি যেটা বললাম, একটা তোমাকে মোটামুটি লোকাল ল্যাঙ্গুয়েজ ধারণা থাকতে হবে। কেন এটা করানো হয় জানো? অনেকে দেখা যায় যে, যেমন তুমি সাপোজ তোমাদেরকে আমি এক্সাম্পল হিসাবে বলছি, তুমি ত্রিপুরার বাসিন্দা, তুমি দেখলে যে অন্ধ্রপ্রদেশে হিউজ ভ্যাকেন্সি, অন্ধ্রপ্রদেশে গিয়ে অ্যাপ্লাই করলে, বাট ওইখানের তুমি ল্যাঙ্গুয়েজ, লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে জানা নেই, সেই কারণেই এলপিটি টেস্টটা করানো হয়। এটা কিছু না, এটা জাস্ট তোমাদের একটু ফর্মালিটি একটু করে নেবে ওরা, হ্যাঁ? সুতরাং তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, এটা ডোন্ট বলি, এটা কোনো টেনশন নেবে না, ঠিক আছে? চলো, এখন আমরা যাচ্ছি কি আমাদের সিলেবাসের দিকে যাচ্ছি। চলো, তার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা গ্রামীণ ব্যাংকের প্রিপারেশন করছো, তোমাদের জন্য আমাদের কাছে গ্রামীণ ব্যাংকের ক্লারিক্যাল এবং প্রফেশনাল অফিসার পিইউ স্কেল 1-এর জন্য ফুল কমপ্লিট নোটস রয়েছে। ফুল কমপ্লিট নোট রয়েছে। তোমাদের এক্সাম প্যাটার্ন কি হচ্ছে? এক্সাম প্যাটার্ন সম্পূর্ণটা কিন্তু এমসিকিউ আকারে হচ্ছে, অবজেক্টিভ এমসিকিউ টাইপের হচ্ছে। সেম অবজেক্টিভ এমসিকিউ আকারে আমাদের কাছে ইংলিশ বেঙ্গলি দুটোটা ভার্সনের নোট রয়েছে। তোমরা যদি বাংলা ভাষা পরীক্ষা দিতে চাও, অবশ্যই তুমি বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, বাট মনে রাখবে ইংলিশ যে পার্টটা সেটা তোমাকে ইংলিশেই দিতে হবে, ঠিক আছে? চলো, একদম ফুল কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে। তোমরা অবশ্যই জানো আমাদের নোটগুলো আমরা সবসময় কোয়ালিটি মেনটেনের উপরে গুরুত্ব দিয়ে থাকি, সেই কারণে প্রিভিয়াস ইয়ারগুলোতে হিউজ সাকসেস স্টুডেন্টরা পেয়েছে আমাদের নোট থেকে। তোমরা যদি নিতে চাও, শুধুমাত্র পিডিএফ ফরম্যাটে আমাদের কাছে রয়েছে, মনে রাখবে। সেটাও তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে নিতে হবে, তোমার পার্সোনাল টেলিগ্রামের মাধ্যমে। যদি নিতে চাও, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9612998930, 9612998930। এই নাম্বারে যোগাযোগ করবে, যোগাযোগ করে পে করে পিডিএফ টেলিগ্রামের মাধ্যমে নিতে হবে। এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি, এখান থেকে তুমি ভালো একটা রেসপন্স পেয়ে যাবে যদি তুমি সঠিকভাবে প্রিপারেশান করো। এত সুন্দর করে আমরা তো আগেই তোমাদেরকে আমরা জানিয়ে দিয়েছি যে গ্রামীণ ব্যাংকের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে জুন মাস থেকে। আমরা আগে থেকেই তোমাদের নোটগুলো রেডি করে নিয়েছি, খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি, ভালো রেসপন্স পাবে, এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে? চলো, এখন কথা হলো আমরা আর তাছাড়া অন্যান্য এক্সামের যারা প্রিপারেশন করছো, টিটিএডিসি, এসএসসি, রেলওয়ে, হাইকোর্ট, গ্রুপ ডি পিওন, সব কিছুর নোট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, নিতে পারবে, সেম প্রসেসে নিতে পারবে, ঠিক আছে? চলো, এক্সাম যে তোমাদের টাইপ সিলেকশন প্রসেস দুটি ধাপে হচ্ছে। প্রথমে আমি বলে দিই, ক্লারিক্যালে যারা অ্যাপ্লাই করবে তোমাদের শুধু প্রিলিম এক্সাম এবং মেন এক্সাম হবে, কোনো ইন্টারভিউ কিছু হবে না। যারা স্কেল 1-এ অ্যাপ্লাই করবে, তোমরা প্রিলিম এক্সাম, মেন এক্সাম এবং সর্বশেষে ইন্টারভিউতে যেতে হবে, ঠিক আছে? চলো, এখন তোমাদের যে বলে দিই, ক্লারিক্যাল এবং পিইউ স্কেল 1-এর এক্সাম সিলেবাস সেম, একদম সেম। ক্লারিক্যালের ক্ষেত্রে একটু ইজি হবে, পিইউর ক্ষেত্রে একটু টাফ হবে, এতটুকুই ফারাক। বাকি আদারওয়াইজ এক্সাম সিলেবাস একদম সেম, ঠিক আছে? চলো, আমরা একটা আলোচনা করলে তোমরা দুটা বুঝে নেবে, সেম টু সেম। চলো, প্রথমে তোমাদেরকে প্রিলিম এক্সামে বসতে হবে, যেটা আগস্ট মাসে হচ্ছে। আগস্ট মাসের 3 তারিখ সম্ভবত ফার্স্ট ডেট দেওয়া হয়েছে এবং আগস্ট মাসেই হবে, এটা তোমরা মনে রাখবে। সুতরাং তোমাদের হাতে কতদিন সময় আছে? আর 1.5 মাসের সময় নেই। এই 1.5 মাসের মধ্যে তোমাকে যা করার করতে হবে। সেজন্য আমি বলছি আজকে থেকে তোমরা প্রিপারেশান শুরু করে দাও। অনেকে প্রিপারেশান শুরু করে দিয়েছো, কেন? আমাদের থেকে এই 2-3 দিনে অনেকে নোট নিয়ে নিয়েছো। সুতরাং তোমাদেরকে আমি বলবো বেস্ট অফ লাক, একদম ভালো করে প্রিপারেশান করো, সিরিয়াস নো। এখন আমার কথাগুলো শুনছো, একটু মোটিভেট হচ্ছে, দাদা এখন থেকে প্রিপারেশান শুরু করবো, একটু 1-1.5 ঘন্টা করে ভুলে যাচ্ছি, না, হবে না। দেখো, গোল পর্যন্ত পৌঁছতে গেলে অনেকটা বাধা বিপত্তি আসবে, অনেক নেগেটিভ থট আসবে মাথায়, সবগুলোকে পিছিয়ে ফেলে আগে তোমাকে অ্যাডভান্স হতে হবে, তাহলে তোমার লক্ষ্য গোল পর্যন্ত তুমি পৌঁছতে পারবে, এতটুকু মনে রাখবে। চলো, প্রথমে তুমি কী করবে? ফর্ম ফিল আপ করার পরে ফর্ম ফিল আপ করে নেবে ফটাফট সকলেই। ফর্ম ফিল আপ করার পরে তোমাদেরকে আগস্ট মাসে প্রিলিমস এক্সামে বসতে হবে, তার আগে তোমাদেরকে অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে। সব কিছু আমি আপডেট সময় সময় তোমাদেরকে জানিয়ে দেবো, এটার জন্য চিন্তা করতে হবে না। প্রিলিম এক্সামে তুমি কিসের উপরে বসবে? শুধু বসবে ম্যাথ এবং রিজনিং। ম্যাথ এবং রিজনিং এই দুটি সাবজেক্ট তোমাদের থাকছে। রিজনিংয়ের ক্ষেত্রে 40টি কোশ্চেন থাকবে, দুটোটা থেকে 80টি কোশ্চেন, এবং সবগুলো কোশ্চেনের মান 1 করে থাকবে, 80 মার্ক থাকবে। সময় পাবে 45 মিনিটের মধ্যে, তোমাকে 80 মার্কের এক্সাম দিতে হবে। কত মিনিট সময়? 45 মিনিট সময়। 80 মার্কের এক্সামের মধ্যে তোমাকে ক্লিয়ার করতে হবে, কাট অফ ক্লিয়ার করতে হবে। কাট অফ ক্লিয়ার করার পরে
তোমাকে মেন এক্সামে বসার জন্য ওরা অনুমতি দেবে বা মেন এক্সামে তোমাকে কোয়ালিফাই করা হবে। তাহলে যে প্রি এক্সামের যে তুমি 80 মার্কে দিচ্ছ, এখানে কাট অফ কত থাকবে, এটা স্টেট ওয়াইজ কাট অফ থাকে, এটা পরে এটা অন্য কোনো দিন ডিসকাস করবো, ঠিক আছে। তোমাকে একদম ভালোভাবে দিতে হবে, ঠিক আছে। আর এই যে প্রি এক্সামটা, এই প্রি এক্সামের যে মার্কটা আছে না, এটা তোমাকে কিন্তু ফাইনাল যখন মেরিট লিস্ট বলবে তোমাদের তখন কিন্তু এটা কাউন্ট হবে না। শুধুমাত্র এটা মেন এক্সামে বসার জন্যই প্রিলিম এক্সাম তোমাকে কোয়ালিফাই করতে হবে, এতটুকুই। চলো, তারপরে তুমি প্রিলিম এক্সাম কোয়ালিফাই করেছো, এখন তোমাকে মেন এক্সাম বসতে হবে। সেপ্টেম্বর লাস্ট বা অক্টোবরের ফার্স্টের দিকে মেন এক্সাম হয়ে যাবে, মানে মাঝখান দিয়ে হাতে সময় একদম তুমি 1 মাসের মতনই সময় পাবে। আর আমাদের যে নোটগুলো দিচ্ছি, এটা দুটোটা এক্সামের জন্য, প্রিলিমস এবং মেন দুটোটা নোটই একসঙ্গে দিচ্ছি আমরা, ঠিক আছে। চলো, মেন এক্সামে তুমি কিসের উপরে, সেম রিজনিং এবং ম্যাথ। প্রথম প্রিলিম এক্সামের জন্য যা প্রিপারেশন করছো, মেন এক্সামের জন্য ম্যাথ রিজনিং থাকছে সেম, সঙ্গে থাকছে কি কম্পিউটার নলেজ, সঙ্গে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এগুলো থাকছে। যারা হিন্দিতে দেবে হিন্দি থাকছে। এখন রিজনিংয়ের উপরে এখানে কিন্তু মেন এক্সামে 40টি কোশ্চেন থাকবে, 50 মার্ক, মানে একটি কোশ্চেনের মান 1.25 করে থাকবে। কম্পিউটার নলেজ 40টি কোশ্চেন থাকবে, 20 মার্ক, মানে একটি কোশ্চেনের মান হাফ করে থাকবে, ঠিক আছে। চলো, জেনারেল অ্যাওয়ারনেস 40টি কোশ্চেন, 40 মার্ক। এর মধ্যে তোমাকে জেনারেল অ্যাওয়ারনেস কী কী দেখতে হবে, জিকে, জিএস দেখতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হবে, ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস তোমাকে দেখতে হবে, ঠিক আছে। চলো, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এখানে ভালো করে ফোকাস করতে হবে, কেন দেখা গেছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে মার্কটা বেশি থাকে। এবং তোমরা যদি চাও যে কোন কোন টপিক তোমাদের ভালো করে পড়তে হবে, ডিটেলস সিলেবাসটা কোন কোন টপিক ধরে ধরে মার্ক ডিস্ট্রিবিউশন, তাহলে তোমরা কমেন্টস করবে, সেটার উপরও আমি ভিডিও নিয়ে আসবো 1-2 দিনের মধ্যে, ঠিক আছে। যদি তোমরা কমেন্টস করো যে তোমাদের প্রয়োজন, তাহলে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। চলো, নেক্সট থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 40টি কোশ্চেন, 40 মার্ক। ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোন কোন টপিকগুলো তোমাদের ভালো করে দেখতে হবে, এগুলো যদি ভিডিও চাও ভিডিও নিয়ে আসবো। তাছাড়া আমাদের নোট যারা নেবে তাদের কোনো প্রয়োজন আশা করি প্রয়োজন পড়বে না, কেন আমরা ওইখানে টপিক ওয়াইজ তোমাদেরকে একদম ক্লিয়ারভাবে দিয়ে দিয়েছি, ঠিক আছে। চলো, তারপরে হিন্দি ল্যাঙ্গুয়েজ, যারা হিন্দিতে দেবে সেম ইংলিশ বা হিন্দি দুটার মধ্যে একটা, 40টি কোশ্চেন, 40 মার্ক। যারা ইংলিশ দেবে ইংলিশ, হিন্দির প্রয়োজন নেই। হিন্দি যারা দেবে হিন্দি ভাষী, ইংলিশ প্রয়োজন নেই, যে কোনো দুটা থেকে একটা চুজ করবে ফর্ম ফিল আপের সময়। চলো, তারপরে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এখানে 40টি কোশ্চেন, 50 মার্ক, মানে সেম 1.25 করে। ওই ম্যাথ আর রিজনিং যেটা বললাম, প্রত্যেকটি কোশ্চেনের মান 1.25 করে। তাহলে সর্বমোট তোমাদের কোশ্চেন হচ্ছে কতটা, 200টা কোশ্চেন হচ্ছে। কত মার্ক থাকবে, 200 মার্কের থাকবে। সময় কত পাবে, এখানে সময় মেন এক্সামে 2 ঘন্টা সময় পাবে, ঠিক আছে। তাহলে 200টি কোশ্চেন, 200 মার্কের জন্য 2 ঘন্টা সময় পাবে। এই যে 200 মার্কে তুমি পরীক্ষা দিয়েছো, এই 200 মার্কের উপরেই তোমার মেরিট লিস্ট হবে। প্রি এক্সাম এখন আর তোমার কোনো প্রয়োজনই পড়বে না, জাস্ট মেন এক্সামে কোয়ালিফাই করে এসে পড়েছো, প্রি এক্সামকে তুমি ভুলে যাও। মেন এক্সামে 200 মার্কের মধ্যেই তোমাকে মেরিট লিস্ট তৈরি হবে বা তোমাকে ডাকবে নেক্সট স্টেপের জন্য। তাহলে তোমাকে এই 200 মার্কের উপরে ভালো করে ফোকাস করতে হবে। মোটামুটি মনে করো 200-র মধ্যে যদি তুমি 150 ক্রস করে নিতে পারো, ত্রিপুরার ক্যাটাগরি ওয়াইজ আলাদা করে বিলং করবে, তাহলে মোটামুটি তুমি সিকিউর ধরে নিতে পারো। কাট অফটা কত, এটা আমরা অন্য সময় আলোচনা করবো, প্রিভিয়াস ইয়ারের কাট অফগুলো বের করে, ঠিক আছে। তাহলে আশা করি তোমার একদম ক্লিয়ার, তুমি বুঝতে পেরেছো কীভাবে তোমাদের এক্সামটা হচ্ছে, কীভাবে তুমি বাংলা ভাষাও দিতে পারছো, বা ইংলিশে যদি প্রয়োজন তুমি চাও ইংলিশে দেবে পরীক্ষা, ইংলিশও দিতে পারো। কোন ভাষায় দিলে ভালো, যেই ভাষায় কমফোর্টেবল সেটাই দিলেই সেই ক্যান্ডিডেটের জন্য ভালো, ঠিক আছে। তাহলে আশা করি আর কোনো ডাউট নেই। প্রিপারেশান এখন শুরু করে দাও, হাতে জাস্ট 1.5 মাস সময় রয়েছে। আর আমরা রাত্রি 8টার সময় জিকে জিএসের ক্লাস করাচ্ছি, যদিও ক্লাসগুলো এখন বর্তমানে ইরেগুলার চলছে, বাট সপ্তাহে 3-4টা ক্লাস আমরা দিচ্ছি। গতকালকে রাত্রেও কিন্তু ক্লাস আমাদের ছিল। তোমরা যারা দেখোনি, প্লেলিস্টে যাও এখনই আমাদের, বা চ্যানেলে যাও, গিয়ে দেখে নাও, বা প্লেলিস্টে আরও 8-10-12টা ক্লাস রয়েছে, সেগুলো তোমরা দেখে নাও, খুবই হেল্প হবে। তাছাড়া আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপেরও ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে, বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করবে, জয়েন করে নেবে। প্রায় 10,400-র উপরে মেম্বার রয়েছে, ক্যান্ডিডেট রয়েছে, এখানে তোমরা অবশ্যই জয়েন করে নেবে, কেন গুরুত্বপূর্ণ আপডেট সর্বপ্রথম আমরা ওইখানে দিয়ে থাকি। সঠিক দিশায় প্রিপারেশান করো, একদম 100% আমি বলতে পারি লক্ষ্য পর্যন্ত এই বছরই তোমরা পৌঁছতে পারবে। যারা লক্ষ্য পর্যন্ত পৌঁছে যাবে, সাকসেস হয়ে যাবে, 2025 জানুয়ারিতে তোমাদের হাতে একটি ব্যাঙ্কিং গভর্নমেন্টের চাকরি থাকবে। আমি আশা করি আমাদের সঙ্গে যারা জড়িত রয়েছে সকলে এখানে সাকসেস হয়ে যাও, ঠিক আছে। আর আমরা তোমাদেরকে হেল্প করবো, কর্মবার্তা অনলাইন যেটুকু সম্ভব, এতটুকু আমার দ্বারা আমি সম্ভব পসিবল, এতটুকু তোমাদেরকে আমরা হেল্প করবো, তোমরা সঠিক দিশায় প্রিপারেশান করো। তাহলে এই ভিডিওর মাধ্যমে এতটুকু তোমাদের ক্লিয়ার করে দেওয়ার ছিল। আশা করি তোমরা ক্লিয়ার হতে পেরেছো। অনেকটা তোমাদের মনের মধ্যে যে একটা সংশয় এক্সাম সিলেবাস এবং
এক্সাম প্যাটার্নের উপরে আশা করি ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক করবে এবং আমাদের সঙ্গে থাকবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।